ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার আড্ডায় সবাইকে জানাই স্বাগত। আজকে আবার এক নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাকে অনেকে কমেন্ট করেছিল, আজকে বলতে অনেকেই কমেন্ট করেছে আগেও, যে দাদা তুমি কি যাচ্ছ না গঙ্গায় আর মাছ ধরতে, তোমার ভিডিও পাচ্ছি না। তো তাদের জন্য আজকে আবার চলে এলাম গঙ্গায়। তো দেখতেই পাচ্ছ সবে সূর্য উঠেছে, ভোরবেলা, শীতের সকাল, ঠান্ডাও ভালোই লাগছে। তো গঙ্গায় না যাওয়ার একটাই কারণ হচ্ছে বছরের এই সময়টাতে মাছ একদমই পড়ে না। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বলি যে গঙ্গায় মরগ লেগেছে বা গঙ্গায় নতুন রোগ এসছে গঙ্গায়, তো মাছ পড়ে না একদমই। তো তাও আজকে যাই, দুদিন ধরে বাবা আর এই যে কাকা রয়েছে, এই দুজনে মিলে যাচ্ছিলো জালে, মাছ সেরকম একটা কিছুই পাইনি। তো আজকে আমি যাই, এই কাকা যাচ্ছে আমার সাথে, বাবা আজকে নেই। তো দেখি গঙ্গায় গিয়ে কী মাছ পড়ে। তারপরে এসে দেখি নৌকার একটা চেলা বলি বা অনেকে চালিও বলে থাকে এই জিনিসটাকে, নৌকা যেগুলো পাতা থাকে বাঁশের, একটা দেখি ভেঙে গেছে, বা কেউ হয়তো নৌকো রাখা ছিল, কেউ হয়তো উঠে ভেঙে ফেলেছে। তো এটাকে চেঞ্জ করা হলো। এবার আস্তে আস্তে গঙ্গায় যাব। তো মন বলছে আজকে মাছ পড়বে না, তাও মনের শান্তির জন্য একটু যাই। তবে ওয়েদারটা কিন্তু আজ খুবই সুন্দর, দেখা যাক কতটা কি মাছ পড়ে। কিন্তু মনে হয় না যে মাছ পড়বে, কারণ বিগত মাসখানেক হয়ে গেল গঙ্গায় কোনো মাছই পড়ছে না। যাও বা মাসখানেক আগে কিছু মাছ পেয়েছিলাম, তো এখন আর গঙ্গায় মাছই একদমই নেই। তারপরে জাল ফেললেই চলে আসছে শোষক। সবাই বলে গঙ্গার শোষক নাকি ভারসাম্য রক্ষা করে, তবে কী কারণে ভারসাম্য রক্ষা করে তা আমি বলতে পারবো না, বা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তারপরে এখন জল উঠতো চড়ায়, এখন আর জল উঠছে না। তো সেক্ষেত্রে চড়া পুরো একদমই শুকিয়ে গেছে। তো আমরা সেই কারণে জুতো নিয়েই চড়ায় চলে এসেছি, কাদা নেই। তো জুতোটা খুলে রাখি। তো এবার উঠবো নৌকাতে, ব্যাগটা রেখে দিলাম। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছিল বটে, মনে পড়লো এখন, যে ব্যাগে আমরা কি নিয়ে যাই গঙ্গাতে, বা আমাদের সরঞ্জাম কি থাকে। তো ব্যাগে বলতে গেলে রাত্রে যদি আমরা জালে যাই, মানে গঙ্গায় যাই, তো ব্যাগে থাকে টর্চ লাইট বা জালের মাথায় যে বাঁধা লাইট, সেটাও থাকে, আর গামছা টামছা ওটা থাকে। আর সকালে যদি জালে আসি তো লাইটের প্রয়োজনটা হয় না, সেক্ষেত্রে লাইটটা আমরা নিয়ে যাই না। তো এখন ব্যাগে থাকে জলের বোতল আর ছুরি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যদি গঙ্গায় জাল কোথাও আটকে যায়, হাত দিয়ে তো আর টেনে ছেঁড়া যায় না, তো ছুরি দিয়ে কাটতে হয়। তো সেই কারণে এখন ব্যাগে ছুরি নিয়ে, তো ছুরিটা থাকে ওই কারণেই। তো নৌকোর যে পেছনে বাঁধার জিনিসটা, যেটাকে আমরা গুলো বলি, তোমরা তো জানোই, আমার ভিডিও দেখেছো আগেও, সেই জিনিসটাকে তুলে নেওয়া হচ্ছে। এইবার ফেলতে যাব জাল। তো গুলোর দড়িটা দেখতে পাচ্ছ, মানে যে পাথরটা থাকে, সেই পাথরটা কতটা দূরে দেওয়া ছিল, যার কারণে নৌকাটা কি স্টেবলভাবে বসে থাকে। না হলে যদি এটাকে না দেওয়া হয়, নৌকোটা এদিক ওদিক করবে, অন্য নৌকোর সাথে ধাক্কা খাবে। তো বেশি জোরে হাওয়া থাকলে ধাক্কার কারণে নৌকো ভেঙে যাওয়ার সুযোগ থাকে, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা এটা দিয়ে থাকি। আমরা কেন, সবাই এটা ইউজ করে, সবার কাছে একটা না একটা কিছু থাকে, যেটা নৌকোর পেছন দিকে নৌকোটাকে স্টেবল করে বাঁধার জন্য। তো হয়ে গেছে আমাদের এটা তোলা। তো এবার ফেলতে যাব জাল। আর পেছনে ওয়েদারটা বা সিনারিটা দেখতেই পাচ্ছ, ভিউটা কত সুন্দর লাগছে। সকালের গঙ্গার ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং, মানে সৌন্দর্যর থেকেও সৌন্দর্য। তো আমাদের জাল ফেলা হয়ে গেছে, জাল ফেলে বসে আছি এখন। আর তারপরে ওই দূরে দেখা যাচ্ছে, দাঁড়াও একটু জুম করি, তো কোথায় গেল পুরো কুয়াশা ওয়েদার, চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে। আর ওই যে সাদা জিনিসটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের জালের মাথা। এতটা দূরে আমরা জালটা ফেলে বসে আছি, মানে ওই জায়গাটা আমাদের জাল রয়েছে, ওখান থেকে এতটা। তো জাল আমরা তুলে নিয়েছি, আজকে মাছ একখানাও পাইনি এত বড় জাল ফেলে। তো এই কারণেই বলি যে গঙ্গায় নতুন রোগ এসছে। রোগ বলতে গঙ্গায় একদমই মাছ নেই, আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।